আজ রথযাত্রা উপলক্ষে আমার এই একটি ভিডিও। জগন্নাথের একটা নতুন কালার কম্বিনেশন, এটাও একটা ফ্রিজ ম্যাগনেট হিসেবে আমি অর্ডার পেয়েছি। তো পুরো কালার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ রথযাত্রা, আর মনে পড়ে সেই ছোটোবেলার কথা, যখন আমি আমার দিদিভাইয়ের হাত ধরে রথের মেলায় যেতাম। দিদিভাই মানে আমার ঠাকুমা। হ্যাঁ, আমি আমার ঠাকুমাকে ছোটোবেলা থেকে দিদিভাই বলেই ডাকতাম। প্রত্যেক বছর দিদিভাইয়ের হাত ধরে সেই রথের মেলায় যাওয়ার কথা আজও মনে পড়ে। ওখানে গিয়ে দিদিভাইয়ের থেকে বিভিন্ন বায়না করে খাবার খাওয়া, যেমন তার মধ্যে পাঁপড় ভাজা আর জিলিপি হচ্ছে মাস্ট। যদিও আমি এখন দুটোর বেশি জিলিপি খেতে পারি না, কিন্তু রথযাত্রায় জিলিপি খাওয়ার একটা মজাই আলাদা। ছোটোবেলার রথের আরও একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে রথের দিন ঠিক দুপুর করে কিছু আত্মীয় স্বজনের বাড়িতে আসা, এবং আমাদের দায়িত্ব ছিল তাদেরকে নিয়ে রথ দেখতে যাওয়া। আর আমার বাড়ি যেহেতু শ্রীরামপুরের মাহেশেই, তাই এই দায়িত্বটা আমাদের ওপর আরও যেন বেশি করেছে। আর রথ মানেই কিন্তু বৃষ্টি, কাদা, গরম সমস্ত কিছু একসঙ্গে। তাই তারপর সারাদিন মেলা দেখে এবং রথ টান দেখে বাড়িতে ফেরা, এবং তারপরে এক প্যাকেট জিলিপি নিয়ে আসা এবং বাড়ির সবাই মিলে সেই জিলিপি উপভোগ করে খাওয়া। আর রথের ওই কদিন কিন্তু সকাল বিকেল মোটামুটি জিলিপি চলতো। হঠাৎ যেই আসছে সেই এক প্যাকেট জিলিপি নিয়ে উপস্থিত। তো সকাল বিকেল যখন জিলিপি খেয়ে মুখ মেরে যেত মিষ্টিতে, তখনই কিন্তু একটা করে পাঁপড় লাগতো। তো আমার এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই জগন্নাথের নতুন কালার কম্বিনেশনটা। তোমরা অবশ্যই জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো বা আমার হাতের কাজটা কেমন হয়েছে। আর তোমরা যদি কেউ নিজেদের জন্য এরকম ফ্রিজ ম্যাগনেট বা কোনো পেন্ডেন্ট অর্ডার দিতে চাও, তাহলে আমাকে অবশ্যই পিং করো মেসেজে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা কোনো নতুন হাতের কাজের সঙ্গে। তো ততক্ষণ সবাই ভালো থেকো এবং রথযাত্রা উপভোগ করো। টাটা।